ঠিক যেমন করে নবী ঈসা আলাইহিস সালাম আসবেন কি না? বিশ্বাস করেন নবী ঈসা আলাইহিস সালাম আবারও আসবেন? কবে আসবেন? কোথায় আসবেন? কে বলতে পারবেন কোথায় আসবেন? হ্যাঁ, শুকরিয়া। সিরিয়ার দামেস্কের সাদা মিনারের উপরে ঈসা আলাইহিস সালাম আসবেন। কখন আসবেন? যখন মাসিহুদ দাজ্জাল বের হবে। ভালো করে বোঝেন, ঈসা আলাইহিস সালাম কখন আসবেন? যখন মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে বের হবে, মানুষের রূপে, একজন ইহুদি যুবকের রূপে, যার চুলগুলো থাকবে কোকড়ানো, শরীর শক্তিশালী, স্ট্রংলি উইল, এবং তাকে আল্লাহ পাক মানব জাতিকে পরীক্ষা করার জন্য কিছু ক্ষমতা দিয়ে দিবেন। এটা নিয়ে আমি এখন কথা বলবো না। তবে দাজ্জাল আসার পরে আসবেন ঈসা ইবনে মারইয়াম। এতটুকু বলে রাখি, মাসিহুদ দাজ্জাল সারা বিশ্ব শাসন করবে, পুরো বিশ্ব, একটা ছোট্ট দেশ না। মাসিহুদ দাজ্জাল পুরো বিশ্ব শাসন করবে 40 দিন, যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই। কারা ওকে অনুসরণ করবে? উত্তর, ইহুদিরা। কারা ওকে অনুসরণ করবে? উত্তর, ইহুদিরা। জিউসদেরকে নিয়ে এসে সারা বিশ্ব শাসন করবে। 2000 বছর পর্যন্ত যে জিউসদের কোনো থাকার জায়গা ছিল না, ওরা এখন প্যালেস্টাইন দখল করে ফেলেছে এবং নির্বিচারে অন্যায়ভাবে মুসলিমদের ঘরবাড়ি সম্পদ কেড়ে নিয়ে মুসলিমদেরকে সেখান থেকে বের করে দিয়েছে। যখন বিশ্ব রাশিয়া ইউক্রেন নিয়ে ব্যস্ত আছে, তখনও তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। বিশ্ব মিডিয়া এখানে চুপ। এখানে ওদের মানবতার ধ্বজাধারীদের কোনো কথা থাকে না। যারা মানবতার সংজ্ঞা শিখায় তারাই হচ্ছে অমানবিক। যারা মুসলিমদেরকে মানবতার সংজ্ঞা শিখায় তারাই মুসলিমদের সাথে এখন অমানবিক। বিশ্বের সবাই জানে তাদের জুলুম, অত্যাচার, নির্যাতন। ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত রেহাই পায় না। এরাই দাজ্জালকে অনুসরণ করবে এবং দাজ্জালের সাথে এরা বিশ্ব শাসন করবে। তার মানে আস্তে 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 এরা আরও শক্তিশালী হবে, পুরো আরবকে কন্ট্রোল করে ফেলবে, পুরো মানব জাতিকে নিয়ন্ত্রণ করে ফেলবে। এটা দেখে নিয়ে, কিন্তু এটা চিরস্থায়ী হবে না। এটা সুখের কথা, এটা চিরস্থায়ী হবে না। যখন মাসিহুদ দাজ্জাল বের হবে, তারপরে ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক পাঠাবেন। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তিনি প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায় মাসিহুদ দাজ্জালকে হত্যা করবেন, হাদিসে লেখা আছে। আর দাজ্জাল কখন বের হবে? যখন বিশ্বে একটা মহাযুদ্ধ হবে। তারপরে বিশ্বে মহাযুদ্ধ সংগঠিত না হওয়ার আগ পর্যন্ত মাসিহুদ দাজ্জাল আসবে না, ফুল স্টপ। যারা এসকাটোলজির জ্ঞান রাখছে না বা এগুলোর ফিকির করে না, তাদের কাছে যদি এগুলো জিজ্ঞাসা করেন তারা তো বলতে পারবে না। যারা এগুলো দীর্ঘদিন চর্চা করছে বা গবেষণা করছে, তারা হয়তো কিঞ্চিত জ্ঞান পেতে পারে। বিশ্বে যতক্ষণ পর্যন্ত একটা ম্যাসাকার মালহামা হচ্ছে না, মহাযুদ্ধ, ততক্ষণ পর্যন্ত ইমামুল মাহদি আসছেন না। আপনাকে হেরিকেন নিয়ে, ল্যাম্পো নিয়ে ইমাম মাহদি খুঁজতে হবে না। সামনে অপেক্ষা করছে মহাযুদ্ধ, ইমাম মাহদি নয়, তারপরে ইমাম মাহদি। ইমামুল মাহদির পরে কনস্ট্যান্টিনোপল বিজয়, তারপরে আসবে মাসিহুদ দাজ্জাল, তারপরে আসবে ঈসা ইবনে মারইয়াম, এরপরে ইসলামী খেলাফা। এর আগ পর্যন্ত এভাবেই মানব জাতি সাফার করতে থাকবে। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। এর মাঝখানে যদি আল্লাহ পাক কাউকে শক্তিশালী করেন, আল্লাহর ইখতিয়ার। নির্যাতন বেড়ে যায়, এটা আল্লাহর ইখতিয়ার। পুরো বিশ্বের ইতিহাসটা পড়বেন। কিছু প্রশ্ন আপনার কাছে থ্রো করব। এই প্রশ্নের উত্তরগুলো আপনি পাবেন তখনই যখন হিস্ট্রি, ইতিহাসের সাথে, বিশ্বের ইতিহাসের সাথে আপনি ইসলামের ইতিহাস পড়বেন এবং কোরআন সুন্নাহর জ্ঞান আপনার মধ্যে থাকবে, তখন উত্তর খুঁজে পাবেন। আপনাকে যদি প্রশ্ন করি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এতগুলো ইহুদিকে হত্যা করা হয়েছে, কারণটা কি? কি কারণে? আপনাকে যদি প্রশ্ন করি যে জাপানে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল, এই যে নিরীহ মানুষগুলো মারা গেছে, কারণ কি ছিল? যদি আপনাকে জিজ্ঞাসা করি প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির যে ভূমিকা ছিল, জার্মানি, এরপর তাকে যে ডিফিট করা হলো, এর পিছনে কারণ কি? যদি আপনাকে জিজ্ঞাসা করি বিশ্বের মধ্যে ইহুদি এবং খ্রিস্টানদের একটা বন্ধুত্বের অ্যালায়েন্স দেখা যায়, একটা মুভমেন্ট দেখা যায়, এর পিছনে কারণ কি? জিজ্ঞাসা করি হঠাৎ কি এমন হলো যে জিউসরা একটা রাষ্ট্র দখল করে ফেললো, প্যালেস্টাইন নিজেদের হাতে নিয়ে নিল, মুসলিমদেরকে বের করে দিল, প্রতিটা মুসলিম কান্ট্রির মধ্যে আস্তে আস্তে ডমিনেশন শুরু হলো, ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, প্রত্যেকটা আস্তে আস্তে ম্যাসাকার হয়ে যাচ্ছে। পিছনে কারণ কি? এগুলো কি ভাবার দরকার নাই? নাকি সারাদিন হালুয়া খাবো আর শ্যামাই খাবো আর জিলাপি খাবো, খোরমা খাবো আর বিরিয়ানি খাবো, বাসাকে ঘুমিয়ে যাবো? এগুলোর পিছনে কোনো না কোনো কারণ তো আছে নাকি? পড়লে দেখবেন কারণ একটা হয়,
অনেকগুলো কারণের একটা কারণ জুলুম। যখন জুলুম বেড়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এক জালেমের হাত দিয়ে আরেক জালেমকে শাস্তি দেন। যখন জুলুম বেড়ে যাবে তখন আল্লাহ পাক এক জালেমের হাত দিয়ে আরেক জালেমকে শাস্তি দিয়ে থাকেন। আর মুসলিমদের ক্ষেত্রে কি জানেন, মুসলিমরা যখন তাদের দায়িত্ব ছেড়ে দিবে তখন আল্লাহ পাক ওদেরকে সরিয়ে দিবে, দিয়ে নতুন সম্প্রদায় নিয়ে আসবে। এখন বলেন ঠিক মুসলিমদের উপর কেন আসে? যখন আমরা আমাদের দায়িত্ব ছেড়ে দেই আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কওমকে নিয়ে আসেন। এটা আল্লাহর সুন্নাহ। দলিল নাসুল্লাহ ফানাসিয়াহুম। দলিল ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ পাক বলেন তোমরা যদি আল্লাহকে ভুলে গিয়েছিলে আল্লাহ তোমাদেরকে ভুলে গেছেন। ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক দৃঢ় রাখবেন। এটা আব্রাহার যুগ নয়। আব্রাহা এই কাবা ঘর আক্রমণ করবে, হস্তি বাহিনীর উপর আকাশ থেকে পাথর পড়বে, এটা সেই যুগ নয়। এখন আসমান থেকে পাথর পড়বে না জালেমের উপরে। মুসলিমদের অবস্থা চেঞ্জ হবে তখনই যখন তারা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করবে, তার আগে নয়। হ্যাঁ, এটা আল্লাহ সুন্নাহ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ পাক আরো বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন। আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ তারা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করছে। এগুলো আল্লাহ সুন্নাহ। আমাদের উপর থেকে আবাবিল পাখি আসবে না। উত্তর খোঁজেন, পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়েন, হিস্ট্রিগুলো ঘাটেন, দেখবেন যখন জুলুম বেড়ে যাবে তখন আল্লাহ পাক শাস্তি পাঠাবে। 2, আল্লাহর অবাধ্যতা বেড়ে যাবে, শিরিক বেড়ে যাবে, কুফরি বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে, মাদক বাড়বে, সুদ বাড়বে, ব্যভিচার বাড়বে, অশ্লীলতা বাড়বে, বেহায়াপনা বাড়বে, আল্লাহ পাকের আযাব চলে আসবে। কেউ ঠেকাতে পারবে না। আযাব সবসময় আকাশ থেকে আসে না, জমিন থেকেও আসে। আযাব অভ্যন্তরীণ ক্রন্দনের মধ্য দিয়েও আসে। আযাব একজনের উপর আরেকজনকে চাপিয়ে দিয়েও হতে পারে। আযাবের বিভিন্ন ক্ষেত্র আছে। শোনেন, এটা ওদের কথা, আমাদের অবস্থা এটাই। যদি আমরা আল্লাহর দেয়া দায়িত্ব ছেড়ে দেই, আল্লাহর আনুগত্য ছেড়ে দেই, রাসূলের আনুগত্য ছেড়ে দেই, দুনিয়া পূজায় ব্যস্ত হয়ে যাই, আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কওমকে নিয়ে আসবে। ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম। তোমরা যদি মুখ ফিরাও তাহলে আল্লাহ পাক নতুন কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। ঈসা ইবনে মারইয়াম কখন আসবেন? যখন মাসিহুদ দাজ্জাল আসবে। দাজ্জাল পুরো ওয়ার্ল্ডকে শাসন করবে, জিউসরা ওকে ফলো করবে। আজকে ওদের অবস্থা দেখেন, যাদের কোনো ঘর বাড়ি ছিল না তারা সারা বিশ্ব শাসন করছে। এখন আপনার নাকের ডগায় বসে, আমাদের নাকের ডগায় বসে তারা এই কাজগুলো করছে। প্রত্যেকটা বিষয় আমি আবার বলছি, আল্লাহ বলছেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যেই কিতাবের মধ্যে আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা নাজিল করেছি। ওয়াহুদান, এবং এই কিতাবটা হচ্ছে হেদায়াত, পথনির্দেশ, গাইডেন্স। ও রহমাতান, এবং দয়া, আল্লাহর রহমা। ও বুশরা লিল মুসলিমিন, এবং এই কিতাবটা হচ্ছে মুসলিমদের জন্য সুসংবাদ, বুশরা। আমরা খুশি হব না? এই কিতাবের মধ্যে আল্লাহ পাক প্রতিটা বিষয়ের ব্যাখ্যা নাজিল করেছেন, এমনটা আল্লাহ পাক বলছেন। এখন যদি আমরা আমাদের সমস্ত সমস্যার সমাধান কোরআনে না খুঁজে পাই তাহলে সমস্যাটা কার? আল্লাহর না আমাদের? কোরআন থেকে প্রত্যেকটা বিষয়ের সমাধান নিতে পারি আর না পারি, এতটুকু বিশ্বাস তো করা যায় যে কোরআনে আল্লাহ পাক প্রতিটা বিষয়ের সমাধান নাজিল করেছেন। বিশ্বাস করা যায় না? আমি জানি যে আমরা এমন একটা বিশ্বে বাস করি, ইকোটা একটু কমে দাও, এমন একটা বিশ্বে বাস করি যে বিশ্বে আপনি চাইলেও ইসলামের 100% আমল করতে পারবেন না, সম্ভব না। ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ পাকের মুখলেস কিছু বান্দা বাদ দিয়ে। কিন্তু আল্লাহ পাক বলছেন এই কিতাবে আমি প্রতিটা বিষয়ের ব্যাখ্যা নাজিল করেছি। অতএব আমল করতে পারি আর না পারি, আমাদের আকীদা থাকা উচিত যে কোরআন এবং সুন্নায় প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে। এই বিষয়ে আপনার একমত কিনা? আচ্ছা, কোরআন কি নিজে নিজে বোঝা যাবে নাকি বুঝতে হলে ওস্তাদ লাগবে? কোরআনুল কারীমের উপর যারা বিশেষজ্ঞ, দক্ষ, তাদের সোহবত লাগবে না? তাদের সাথে পরামর্শ করতে হবে না? কোরআনে এমন অনেক বিষয় আছে যেগুলো সুস্পষ্ট, মানুষ পড়লেই বুঝতে পারে। যেমন আকিমিস সালাত, সালাত কায়েম করো,
এটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো। রমজান মাসে সওম রাখো, জেনার কাছেও যেও না, সুদ খেও না, চোরের হাত কেটে দাও, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এই যে কথাগুলো স্পষ্ট, প্লেন অ্যান্ড ক্লিয়ার, এই কথাগুলো বুঝতে কোনো সমস্যা হয়? কিন্তু কোরআনে এমন কিছু আছে যেগুলো ব্যাখ্যার অবকাশ আছে, যেগুলো সবাই সমান জ্ঞানী হতে পারবে না। তখন কি করতে হবে? জ্ঞানী মানুষদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে উত্তর নিতে হবে। কথা ঠিক আছে? আচ্ছা, এখন কোরআন কি একা একাই এর ব্যাখ্যা করতে পারবে, নাকি হাদিস বা সুন্নাহ লাগবে? কি লাগবে? হাদিস সুন্নাহর প্রয়োজন নাই। এখন নতুন এক শ্রেণীর মানুষ বের হয়েছে এই পৃথিবীতে, এবং তাদের সংখ্যা দিন দিন বাংলাদেশে বাড়ছে, যারা দাবি করে যে কোরআন বুঝতে হলে হাদিসের কোনো প্রয়োজন নাই, কোরআন একাই যথেষ্ট, এবং কোরআনে যেহেতু আল্লাহ বলেছেন সমস্ত বিষয়ের সমাধান আছে, অতএব হাদিসের কোনো প্রয়োজন নাই। এমন মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে কখনো? এদেরকে বলা হয় আহলে কোরআন, শুধু কোরআন মানি, হাদিস মানি। আল্লাহ পাক যে বলেছেন আকিমিস সালাহ, এতটুকু আমি বুঝতে পারছি, সালাত কায়েম করতে হবে। কখন, কয় ওয়াক্ত, ওযু কিভাবে করব, সালাতের এক রাকাত সালাতে কয়টা সিজদা, কয়টা রুকু, সিজদার তাসবিহ কি, রুকুর তাসবিহ কি, সানা কিভাবে পড়তে হয়, কিভাবে আপনি কিয়াম করবেন, সূরা ফাতিহার পরে কিভাবে কি করবেন, নিয়াত কেমন করে করবেন, কখন তাশাহুদ দিবেন, কখন সালাম ফিরাবেন, কখন আবার উঠে দাঁড়াবেন, কখন বসবেন শেষ বৈঠকে, কখন দোয়া মাসুরা পড়বেন, সব কিছু কি কোরআনে দেয়া আছে? তাহলে হাদিস লাগবে না? লাগবে না? আসেন, আতুজ যাকাত, যাকাত প্রদান করো। যাকাত কখন প্রদান করবেন? কতটুকু সম্পদ হলে নিসাব পরিমাণ সম্পদ হয়? সম্পদ কি শুধু সোনা এবং রূপা, নাকি ব্যবসায়িক পণ্য সম্পদ, নাকি গৃহপালিত যে হাঁস মুরগি গরু ছাগল আমাদের আছে এগুলো সম্পদ, নাকি জমির ধান যেগুলো ফসল হয় এইগুলোর ওষুধ দিতে হবে? বিষয়টা কি? যাকাত কি? ইসলামিক অর্থনীতির সাথে যাকাতের সম্পর্ক কি? সব কিছু কি আপনি এখান থেকে পাবেন? হাদিস লাগবে না? হজ করতে হবে, সামর্থ্য হলে হজ করবে। হজ করতে গিয়ে কখন কোন কাজ করবেন, কখন তাওয়াফ করবেন, কখন আপনি পাথর নিক্ষেপ করবেন, কখন সাই করবেন, কখন কোথায় ইহরাম বাঁধবেন, কখন আপনি মাথা মুন্ডন করবেন, প্রত্যেকটা বিষয়ের জন্য হাদিসের প্রয়োজন নাই। এসব খুঁটিনাটি কি কোরআনে আছে? কোরআনে মূলনীতি থাকে এবং বিস্তারিত ব্যাখ্যা থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে। এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? উত্তর হচ্ছে না। এই উভয়ের মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটা একই উৎস থেকে এসেছে। এমন নয় যে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে আর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে বলেছেন। ব্যাপারটা কেমন? কোশ্চিন কালেও নয়। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না তার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী করা হয়। আমরা বুঝতে পারলাম খুব সংক্ষিপ্ত আকারে যে কোরআন এবং সুন্নাহ দুটো মিলেই হচ্ছে শরিয়া। কেউ যদি একটাকে বাদ দেয় সে কুফরি করবে। কেউ যদি মনে করে যে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না, ইনডাইরেক্টলি সে বলতে চাচ্ছে সে আসলে কোরআনও মানে না। কিভাবে দেখাচ্ছি। আল্লাহ পাক সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন গ্রহণ করো, যা দিয়েছেন গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু দিয়েছেন সব গ্রহণ করে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যত বিষয় থেকে নিষেধ করেছেন দূরে থাকো। এখন কেউ যদি সুন্নাহ না মানে তাহলে কি সে কোরআনের এই আয়াতটা মেনেছে? আমার মনে হয় না বুদ্ধিমান মানুষদেরকে এর বেশি কিছু বলার প্রয়োজন আছে। কোরআন এবং সুন্নাহ এটাকে কেন্দ্র করে একটা রিলিজিয়ন, আমরা রিলিজিয়ন বলি না, আমরা বলি দিন। দিন আর রিলিজিয়নের মধ্যে পার্থক্য আছে। রিলিজিয়ন মানে হলো ধর্ম, যেখানে কিছু কৃষ্টি কালচার থাকে, কিন্তু দিন যেটা আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন, এখানে আপনি জীবনের প্রতিটা বিষয়ের সমাধান পাবেন, যাকে আমরা কমপ্লিট কোড অফ লাইফ বলতে পারি। আমার কথা কি বুঝতে পারেন? ধর্ম মানে ধর্মের মধ্যে আচার অনুষ্ঠান থাকবে, অনুনয় বিনয় থাকবে, ধর্মীয় উৎসব থাকবে ইত্যাদি। ইসলামে শুধু এগুলোই নাই, এগুলোর সাথে আপনার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, বৈশ্বিক সমস্ত বিষয়ের সমাধান দেওয়া আছে। এই বিষয়ে একমত না দ্বিমত? আর এই কথাটা কি সাম্প্রদায়িক কথা যে আমি বললাম ইসলামে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে?
এখন আমি হয়তো আমল করতে পারি না, কিন্তু আকীদা পোষণ করতে কোনো সমস্যা আছে? আমরা তো আমল করতে পারবো না 100%। আমি আগেই বলেছি, শেষ জামানায় হাত উত্তোলন করে স্যারেন্ডার করতে হবে, সারেন্ডার, যে 100% আমল করতে পারবো না। আপনি জিনা থেকে কেমন করে বাঁচবেন এই ফ্যামিনিস্ট রেভলিউশনের মধ্যে? যখন রাস্তাঘাটে মেয়েরা জিন্স আর গেঞ্জি পরে ঘুরে বেড়ায়, আপনি কেমন করে বাঁচবেন? কিভাবে আপনি ফ্রি মিক্সিংয়ের মধ্যে নিজের চোখকে হেফাজত করবেন? এই সুদভিত্তিক পুরো ইকোনমিক সিস্টেমের মধ্যে আপনি কেমন করে হালাল খাবেন? পুরো বিশ্বের অবস্থা আল্লাহদ্রোহী, এখানে আপনি কিভাবে আল্লাহর বিধান নিয়ে চলবেন? তো এটা নিশ্চিত যে এই যুগে আমরা 100% মানতে পারবো না, ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মাশা আল্লাহ। কিন্তু আকীদা পোষণ করতে কি কোনো সমস্যা আছে? যে কোরআন এবং সুন্নায় সমস্ত বিষয়ের সমাধান আছে, এই বিশ্বাসটুকু রাখতে কি সমস্যা আছে? নাকি কেউ আপনার বিশ্বাস জোর করে কেড়ে নিয়ে যাবে? কেড়ে নিবে? এই বিষয়টাকে কেন্দ্র করে ইসলাম হচ্ছে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, এর বাইরে কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। দলিল আল্লাহ পাক সূরা আলী ইমরানে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওলামায়ে কেরাম অনেক আছে এখানে, আমার চেয়ে ভালো তারা আয়াতগুলো আপনি থেকে পড়তে পারবেন। নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিনের নাম কি? ইসলাম। আর দিন মানে কি? শুধু ধর্ম না, পুরো জীবন ব্যবস্থা। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ওয়ামা ইখতালাফা আল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলম বাগয়ান বাইনাহুম। আল্লাহ পাক বলছেন, জ্ঞান আসার পরেও যারা এর বিরোধিতা করছে দুইটা কারণে। ওহী আসার পরেও এর বিরোধিতা করা হচ্ছে দুইটা কারণে। এক, হয় তাদের কাছে পূর্ণাঙ্গ জ্ঞান নেই, দুই, হঠকারিতা, তারা জ্ঞান আছে কিন্তু তারপরে হঠকারী। সিম্পল, আল্লাহর কথা। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ পাক দ্রুত হিসাব গ্রহণ করবেন ইনশাআল্লাহ। একই সূরার 83-85 নম্বর আয়াতগুলো পড়ে দেখবেন। এই আয়াতটা ছিল সম্ভবত 19 নম্বর আয়াত, যেটা একটু আগে বললাম। ওখানে গিয়ে দেখবেন আল্লাহ পাক বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই আয়াতের পরে 83-85 দিকে গিয়ে দেখবেন আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ওই যে 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থার নাম ইসলাম। এখানে এসে আল্লাহ পাক বলছেন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য দিন তালাশ করে, ফালা ইউকবালা মিনহু, কোশ্চিন কালেও কবুল করা হবে না। কার কথা এটা? আল্লাহর কথা। আল্লাহ ইউকবালা কিসের সিগা আপনারা ভালো জানেন, আমার চেয়ে আপনারা ভালো জানেন। মানে কোশ্চিন কালেও এটা কবুল করা হবে না। ফালা ইউকবালা ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এবং এই ব্যক্তি কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, মানে জাহান্নামে যাবে। এই সূরার মধ্যে আরো আল্লাহ পাক বলেছেন, সূরা আলী ইমরানের কথা বলছেন, যে আল্লাহ আরো বলছেন, আসমান এবং জমিনের যত সৃষ্টি আছে এই সৃষ্টিগুলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন আও কারহা ওয়া ইলাইহি ইরজিউন। আসমান এবং জমিনের যত সৃষ্টি আছে আল্লাহর কাছে অলরেডি আত্মসমর্পণ করেছে। আর তোমরা কি আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি জাহেলি যুগের হুকুম কামনা করছো? তোমরা কি আল্লাহর দিন ছাড়া অন্য দিন তালাশ করছো? এরপরে আসেন নবী মুসা আলাইহিস সালাম একটা কথা বলি। একদিন উমর রাদিয়াল্লাহু আনহু তাওরাত পড়ছিলেন। এই হাদিসটা মিশকাতের মধ্যে আছে, মিশকাতুল মাসাবির মধ্যে আছে। উমর রাদিয়াল্লাহু আনহু কি তাওরাতের প্রতি ঈমানদার ছিলেন? মানে তাওরাতকেই তিনি সত্য মিথ্যার মানদণ্ড মানতেন, এমন কি বিষয়টা? কোন সাহাবী কি আগের আসমানে কিতাবকে সত্য মিথ্যার মানদণ্ড মানতেন, নাকি কোরআন এবং সুন্নাহকে মানতেন? তারপরেও এমনি ভালো লাগা থেকে জাস্ট পড়ার জন্য, রিডিং করার জন্য, কি লেখা আছে একটু দেখি, এই জন্য। এমন নয় যে ওটার উপর আনুগত্য করতে হবে, ওটা তো আগের শেষ হয়ে গেছে, ওটাকে এখন চলবে? যখন মুসা আলাইহিস সালাম ছিলেন তখন তাওরাতই ছিল হক, ঠিক আছে? যখন ঈসা আলাইহিস সালাম ছিলেন তখন ইনজিল ছিল হক, যখন দাউদ আলাইহিস সালাম ছিলেন তখন কি জাবুর ছিল হক। প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকের ধর্ম ছিল ইসলাম এবং প্রত্যেকের কাছে আল্লাহর ওহী এসেছে, ওটাই ছিল তৎকালীন সময়কার হক, সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পর থেকে সত্য মিথ্যা, হক বাতিলের, ন্যায় অন্যায়ের কোরআন হাদিস বাদ দিয়ে কোনো মানদণ্ড আছে? উমর রাদিয়াল্লাহু আনহু এটা জানতেন না? জানতেন, তারপরেও দেখছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা লাল টকটকা হয়ে গিয়েছিল রাগে। রাগ উঠলে, রেগে গেলে তার চেহারা দেখলে বোঝা যেত তিনি রেগে গেছেন। এটা কিসের নিদর্শন জানেন? যে মানুষরা মনের দিক থেকে অনেক বেশি স্বচ্ছ, পরিষ্কার, তাদের চেহারা বলে দেয় যে তারা কি অনুভূতির মধ্যে আছে। চেহারা দেখলে বুঝতে পারতেন রাগ হয়ে আছেন, না খুশি আছেন, না কষ্ট পেয়েছেন, ইত্যাদি। আর আমরা কিন্তু মনের চিন্তাটাকে চেহারায় লুকায় ফেলতে পারি।
তার মানে মনের মধ্যে ভেজাল আছে আমার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে গেলেন এবং এটা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওমর তোমার ধ্বংস হোক, তুমি কি করছো? রাসূলের সামনে তুমি তাওরাত পড়ছো। ওমর রাদিয়াল্লাহু আনহু ক্ষমা চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, শোনো ওমর, তুমি তাওরাত পড়ছো, লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা আলাইহিস সালাম জীবিত থাকতো এখন, তুমি তাওরাত পড়ছো, তাওরাত যার উপর নাজিল হয়েছে সেই মূসা আলাইহিস সালাম যদি এখন জীবিত থাকতেন, ফাত্তাবা'তুমুহু, আর তোমরা তার আনুগত্য করতে, ওয়া তারাকতুমুনি, আমাকে ছেড়ে দিতে, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। তাওরাত পড়ছো, তাওরাত তো অনেক দূরের কথা, যে যার উপরে তাওরাত নাজিল হয়েছে সেই নবী যদি এখন জীবিত থাকতেন, তাহলে তোমরা যদি তাকে অনুসরণ করতে, আমাকে ছেড়ে দিতে, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যেতে। সে যদি জীবিত থাকতো তাহলে আমার আনুগত্য ছাড়া তার কোনো পথ ছিল না। কথা কি বুঝতে পারছেন?